কুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, 4 কুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি করুন, অবশ্যই আপনার কাজে লাগবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় লাগবে না আপনার। যখন ফলাফল পাবেন আমলটি করে, তখন দেখবেন কতই গুরুত্বপূর্ণ এবং দামি আমলটি। তাই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। ভাই বোনেরা, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করে দেখুন একবার কি হয়। তো আমলটি করার ক্ষেত্রে কি কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি 4 কুল উল্টো করে পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কেউ বিভ্রান্ত হবেন না। উল্টো কেমন করে পাঠ করতে আপনি ভিডিওটি দেখুন, তাহলে আপনি জানতে পারবেন। ভিডিওটি পুরো না দেখে কেউ মন্তব্য করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে 4 কুল উল্টো করে পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন আমি বলে দিচ্ছি। আগে সূরাগুলো বলে নেই। শুরুতে সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর কি করবেন? একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এবার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পাঠ করার সবার প্রয়োজন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এরপর সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এবার সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এবার সূরা কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পাঠ করার আবার উপরে কতবার পাঠ করবেন? 3 বার গুনগুনে পাঠ করবেন। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে দুটি ফু দিন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি চিন্তিত হয়ে পড়ছেন, আপনার বিবাহ শাদী হচ্ছে না। মানুষ আপনাকে দেখতে এসে পছন্দ করে, বিবাহ হবে হবে, একেবারে দ্বার প্রান্তে সেই সময় ভেঙে যায়। তারপরে মানুষ আপনাকে দেখতে এসে পছন্দ করে না, ফিরে যায়, দেখে যায়। এই জন্য মানুষ অনেক খারাপ মন্তব্য করে, এলাকার মানুষ, সমাজের মানুষগুলো খারাপ কমেন্ট করে, মন্তব্য করে। আপনি সেটা শুনে আরো দিশাহারায় পড়েন। আপনি মনে মনে বলেন, হে আল্লাহ, আমার কি বিবাহ শাদী হবে না? প্রিয় ভাই বোনেরা, আপনার দুশ্চিন্তার কারণ নেই। রব্বে কারিমের কাছে বলুন, মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে অতি দ্রুত সময় আপনার বিবাহ শাদী হয়ে যাবে। আপনার দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দেবেন এবং আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত আপনার সাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।